শোচো বিষ্ণু ভক্তি সত্যবতই নমঃ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব গৌরবর বিলসিত নিরবধি ভাব বিদেহ জল বদন গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ভাব বিদেহ ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপয় লেশন ত্রিভুবন পাবনা কৃপয়ং লেশন ত্রিভুবন ত্রিভুবন পাবন কৃপয় লেশন ত্রিভুবন পাবনা কৃপয়ং লেশন তাং প্রণমামি চ শ্রী
ni dha ni sa 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 a ga ga ma ma ni dha ni sa 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 dha ni dha sa sa dha ni dha sa 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 ni dha ni dha ma ga ma ga sa ga ma da ni sa sa ga ma da ni 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 o অন্তর ভাব বিকারম গত অন্তর ভাব বিকারম গত অন্তর ভাব বিকারম গত অন্তর ভাব বিকারম তুরি জন নাদ বিশাল তুরি জন নাদ বিশাল তুরি জন নাদ বিশাল তুরি জন নাদ বিশাল গাগা মামা নি ধা ni sa 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 a ga ga ma ma ni dha ni sa 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 dha ni dha sa sa dha ni dha sa 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 ni dha ni dha ma ga sa ga ma da ni sa sa ga ma da ni 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 o jal bhara গৌরবর দেহ বিলসী শরীর মনে ভাব বিদেহ জল বড় গৌরবর দেহ তুলসী মনি ভাব বিদেহ ভাব বিদেহ ভাব বিদেহ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত হে রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বিদ্যা বনেশ্বরী বিশ্বভানু সুতম দেবী তদে নমামি হরে হরে প্রিয়ে ও জল বড় গৌরবর দেহ বিলোচিত নিরবধি ভাব বিদেহ ও জল বড় গৌরবর দেহ বিলসিত নীরব ভাব বিদে
বৎস বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। ও জল গৌরবর দেহ মিলছে গৌরবধি ভাব বিদেহ। ও জলভর গৌরবর দেহ ভাব বিদেহ। জলবর গৌরবর দেহ মিলছে গৌরবধি ভাব বিদেহ। ভাব বিদেহ। ভাব বিদেহ। পড়ে ধায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃত বর্ষিণীং ভগবতী মুষ্টাদশায়াবেনিং অম্বোতামনুসন্দধামি ভগবত গীতে ভবদ্দেশিনীং নমঃস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দয়ত পত্র নেত্র যেন দয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র প্রীতি কৃপানয় জ্ঞান সমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত হে নমঃ নমঃ নমঃ। সর্ব উপনিষদোগা বোধগধাগ বালানন্দনং পাঠো বৎসো সুধীরো ভক্তাদুক্তং গৃহীতমৃতং মহতঃ বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরুম বিশ্ব দ্রোণত্রোটা জয়দ্রোথো জলা গন্ধারো নীলত পলা সল্লো গ্রহপতি কৃপণং কর্ণনং বেলা ঘোলা অশ্বধামা ঘোরো মঘোরা দুর্যোধনাবর্তিনি ষষ্ঠীনা খলু পণ্ডবৈরণনোদি কৈবর্তক কেশব পরাশরজ বচ সরজ কমলং গীতার্থ গন্ধত কটং হরিকথং সবোধনা বোধিতম লোকে সজ্জন ষট পদৈরহরহ পেপিয়মানং মুদ্রা ভারত পঙ্কজ কলিমল প্রথম সিন্ন শ্রেয়সী मूकं करोति वाचलं पंगुलं हते गिरिमिजत कृपातमहं वन्दे परमानन्द माधव जद ब्रह्मा वरुणेन्द्र रुद्र महत मरुत स्थलन्ति दैवीर्स्तैवी वैर्दि शङ्कर पदक्रम पुनिषदैर्गान्ति जं सामगा ध्यानावस्थितो तदगतेन मनसा प्रपश्यन्ति यस्सन्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमो नमः भारते सर्वभारतरतस्त्वं कृतिना सकितायामस्ति तेन सर्वशास्त्रमयी गीता
সুগীতা কর্তব্য কিমন্বই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখোপদমাদ বৃণীশ্রিত যা স্বয়ং পদ্মনাভস্য মুখোপদমাদ বৃণীশ্রিত যা স্বয়ং পদ্মনাভস্য মুখোপদমাদ বৃণীশ্রিত যা স্বয়ং পদ্মনাভস্য মুখোপদমাদ राधे राधे जय राधे जय राधे जय राधे जय जय राधे जय राधे श्याम जय निताई जय राधे जय जय राधे जय राधे जय राधे गौरा गौ ओ गौरांग प्रभु राम राजे की ना भावे भावे कि ना भावे ओ दाय हो लो रे आहा पी गो
আমার আমার গোরা আহা চাঁদে এ প্রভুর আমার কি না ভাবে এ এ এ কি না ভাবে ও দয় হলো রে আহমদি গৌরাঙ্গ বলিতে ভাবে আমার গোরা গৌরাঙ্গ বলিতে আমার আমার গোরা আদে এর গোরার আমার কি না ভাবে এ এ এর কি না ভাবে ও দয় হলো রে আহমদি গৌরাঙ্গ বলিতে মরি রে আমার গৌরাঙ্গ বলিতে ও ও কিবা গৌরাঙ্গ বলিতে হবে আহা গৌরাঙ্গ বলিতে হবে কথা কথা দেখে কথা তা দেখে
আরে গৌরাঙ্গ বলিতে হবে ও কিবা গৌরাঙ্গ বলিতে হবে। রাধা কৃষ্ণ যুগল পদ্ম আমার হৃদয় পদ্মে আমি করি আরাধ্য, শুদ্ধ চিত্তে আমি প্রণতি জানাই। প্রথমে যত সাধুগুরু বৈষ্ণবেরই বসে আছেন যত পুরুষ নারী, এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম আপনারা গ্রহণ করিবেন সবাই। মনেরে একবার হরি বল, এই নামে দুর্বলেরই বল। নাম বিনে আরে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরির চিনতে, হরি করে তার চিনতে, হরি নিজে সন্ধে করে নিয়ে যায় মা সেই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজ্য করে এই সংসারে বিষয়ে বাসনা। কৃষ্ণ কেলেশনার উপাসনা করো সার। ওই যে দেখো দীনবন্ধু, পাইলে ওনার কৃপা বিন্দু, এই গোটা ভব সিন্ধু আপনারা হয়ে যাবেন পার। তাই ভালো নাহি লাগে এ সংসার, জনম মরণ জরা যে সংসারের মধ্যে আছে ভরা, তাহে কিবা আছে বলো সার। ধন জন পরিবারে কভু নহে কেহ কারে, কালে মিত্র অকালে অপর। যাহা রাখি বারে চাই তাহা নাহি থাকে ভাই, সমস্ত অনিত্য অবিনশ্বর। আমাদের আয়ুটা অতি অল্প দিনই, ক্রমে ক্রমে তাহা হয় ক্ষীণ। সমনের নিকটে গিয়ে হয় দর্শন, রোগ শোক অনির্বারে দেহ চিত্তটা সদাই করে শুধু ছাড়খার। আস্তে ঘটায় শুধু বান্ধব বিয়োগ দুর্ঘটন। ভালো করে দেখো ভাই, যে সংসারে অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। তবে সেই সুখ লইবার তরে মায়া কিন্তু আপনার পিছু পিছু ঘুরে, হারাইবে পরমার্থ কৃষ্ণধর। একবার ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ গুণে কত আসুরি দুরাশয়। আস্তে ইন্দ্রিয় তর্পণ সারে করি কত দুরাচার, শেষে লভে তারা মরণ নিশ্চয়। মরণ সময়ে তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জ্বলিল। কুকুর আদি পশু প্রায় জীবন্ত কাটায় হায়, পরমার্থ ধন কভু না চিন্তিল। মাগো এমন বিষয়ে মন কেন থাকো তোমরা অচেতন। ছাড়ো ছাড়ো গোটা বিষয়ের আশা, শ্রীগুরুর চরণ আশ্রয় করো এই গোটা ভব সংসার জয়। অধম হিরণময় কৃষ্ণ দাসের এই তো ভরসা। আমার মনোশিক্ষা আজকের আমি এখানে করিয়া শেষ। আমার বক্তব্য এবার আমি হরিসভায় বাবা করিব প্রেস। তাই সবিশেষ সভার মধ্যে আজকের আমি জানাই নিবেদন, এখানকার যে হরিনাম আমার মনে হয় এটা অনেক বহু পুরানো অনুষ্ঠান। তাই আপনারা এসেছেন ভক্তপ্রাণ সেই লীলার রস করিতে আস্বাদন। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে আমার মনে, তাই কহি আমি আপনাদের সভাস্থানে, মাইকে আপনাদের শুনবার অসুবিধা হচ্ছে না তো? এখন হচ্ছে না তোমার? মাইকে শুনবার অসুবিধা হলে পরে আপনারা যে কেউ উঠে দাঁড়িয়ে বলবেন, আমার তরে মাইকে আপনাদের শুনবার আমি সুবিধা করব সর্বক্ষণ।
তাই আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আমার মাইকম্যান দাদার কাছে, জোড় হাতে ওনার চরণে আমি করি নিবেদন, যাকে যা হলে ভালো হয় তাই যেন উনি করে দেয়। আমি শুধু এসেছি বাবা একটু কীর্তন গান গাইবার কারণ উনি হলো মাইকম্যান আর আমি গাইছি হরিনাম, তাই ওনার কাজ আমি করতে যাব কি করব। এবারে মনে করুন ভাবনা হরিবাসরে দাঁড়িয়ে মাইক সম্বন্ধে আমি আর একটা কথা বলবো না, আমার কীর্তন আমি করে যাই পরিবেশন। এবার যদি কীর্তন মন্দ হয় আপনারা কিন্তু গিয়ে বলবেন মাইকম্যানের জায়গায় আমি মন্দের ভাগী হব কি কারণ? আমি হব মন্দের ভাগী, আপনারা পিছন থেকে করবেন রাগারাগি, ওর মধ্যে কিন্তু আমি নাই কদাচন। আমার এই যে কথাগুলি ছন্দে ছন্দে কথা বলি, ছন্দগুলি কিন্তু আমার মুখস্থ নয় কদাচন, কারণ ছন্দ মুখস্থ করে কীর্তন গান গাওয়া যাবে না হরিবাসরে। যে কোনো জিনিস দেখলে পরে আমি করি কবিতা রচন। তাই যথা সময়ে বলবো কথা, কথায় থেকে বেড়ে বেড়ে হয়ে যেতে পারে বিরাট বড়র কথার লতা। তাই আজকের আর বেশি কথার নাই প্রয়োজন। আবার বেশি সময় বললে কথা, বসে আছেন আপনারা সবাই অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ শ্রোতা, অসহ্য হয়ে যেতে পারে আপনাদের মন। রাধে রাধে। তাই আজকের আর বেশি কথা না বলে চলে আসি আমি আমার কীর্তন গানের ছলে। এবার আপনারা মন প্রাণ দিয়া করুন শ্রবণ, কারণ কীর্তন গান করিলে শ্রবণ শুদ্ধ হইবে চেত দর্পণ মার্জন, তারপরে তো সেই পাইবে নন্দলালা ভগবান শ্রীকৃষ্ণ চরণ। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে না গো, শ্যাম ব্রজে না। আর বাজাবি বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে কাঁদে রাধা, মন দুঃখে কাঁদে রাধা, বৃন্দাবন পুরী রে শ্যাম ব্রজে নাই রে, শ্যাম ব্রজে নাই। আর বাজাবি বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ফুলে ভরা বাসর খানে সাজাই রাধা, বিনা দিনে ফুলে ভরা বাসর খানে সাজাই রাধা, বিনা দিনে অভিমানে শূন্য হয়ে, অভিমানে শূন্য হয়ে কাঁদে বিনোদিনী রাধা গো, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর বাজাবি বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আজকে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আমা সামনে ঘোর কলিযুগ আসতে চলেছে। করির করাল গ্রাসে জগতের বুকে যখন মোহ অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে, আমাদের মতো এহেন কলির পাপিষ্ট অত্যাচারী ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভুলা বহির্মুখী জীব উদ্ধার করবার জন্য
যিনি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ গোলক বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে আজকের কলির জীবের মাটিতে নেমে এসেছে কেবল আমাদের মতো পতিত পাপী তাপী জীব উদ্ধার করবার জন্য। কিন্তু আমরা এমন কলির অনাহত অত্যাচারী ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, যে পতিতি পাবন ভগবান আমাদের মতো পতিতি জীবকে উদ্ধার করবার জন্য এলেন, সেই ভুবন মঙ্গল ভগবানকে কিন্তু আমরা একটা বারের জন্য চিনতে পারিনি। সেই ভগবানকে আমরা একবারের জন্য বুঝতে পারিনি। সেই ভগবানকে আমরা কেউ একটা দিনের জন্য হা গৌর প্রাণে গৌর বলে গৌর তোমারে হলাম বলে কলির জীবে আমরা কেউ নয়নের জল ঝরিয়ে একটা বারের জন্য একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য গৌর চরণে আমাদের বলতে যা কিছু আছে গৌর চরণে আমরা সমর্পণ করতে পারিনি, সমর্পণ করিতে পারিনি। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এহেন সোনারে ভারত বর্ষে এসে দুর্লভে মানবে জনমে পেয়ে যদি না কৃষ্ণ সেবায় আমাদের এই দেহ মনে জীবন যৌবন না দিতে পারি, তাহলে সাধের মানবে জন্মে আমাদের বৃথা হয়ে যাবে। ভগবানের কাছে আমরা চাইতে জানি না মাগো, ভগবানের কাছে আমরা কি চাই? হে দয়াময়, তোমার মন্দিরে রাশিকৃত ক্ষীর সর ছানা মাখন দিচ্ছি, দাও প্রভু, তুমি আমার অর্থ দাও, আমার ধন দাও, আমার সোনা দানা গহনা গাটি মণি মুক্ত হীরা জহর গাড়ি বাড়ি জায়গা জমি অর্থ প্রাচুর্য এই সব বস্তু দাও। ভগবানের কাছে সদা সর্বদাই শুধু চাই আমরা, কিন্তু প্রভু একবার দিনন্তে কোন ভক্ত গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দের কাছে বলি না, হে গোবিন্দ তুমি কেমন আছো, তুমি কেমন আছো, হে দয়াময় তুমি কি করেছো, তুমি কি সেবা নিচ্ছ, গো কৃপাময় হরি, আমরা কেমন কলির পাপি তাপিজি সদা সর্বদাই শুধু আমারে করেছে, আমারে করে চলেছি। তাই মাগো এই জনমের পর জনমে বলে যদি কিছু থাকে ওই জনমে গিয়ে ভগবানের কাছে আমি কি চাই জানো, তোমার কাছে কোনো অর্থ চাই না, কোনো সম্পদ চাই না, কোনো টাকা পয়সা মণি মাণিক্য যদি তুমি আমায় দাও প্রভু, তাহলে তোমার চরণ তো আমি ভুলে যাব, ভুলে যাব যোগো দয়াল হরি। প্রভু তোমার কাছে যদি চাইতে হয়, তোমার চরণে আমি এই চাই, কি চাই জানো প্রভু,
যেন কাঙালের ঘরে কাঙালের ঘরে ঘরে জন দিও ওগো তোমার কাছে কিছু চাই না দয়াময়। যেন কাঙালে ঘরে যেন জন দিও যেন কাঙালের ঘরে ঘরে জন যেন কাঙালে ঘরে ঠাকুর গো জন যেন জান দিও যেন চরণে ছাড়া ছাড়া করো না গো। যেন কাঙালের ঘরে 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 জন যেন চর সেবা চরণ সেবা আমি করিতে করিতে পারি আমার চর সেবা আমার করো না গো তুমি ভব পারে ভবপারের মাঝি ও গো আমার প্রাণের গৌরী আমার চরু ছাড়া হরিব আমার করো না গো ওগো এ জন্মে না জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না হে বিনা জন্মে
জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না হে। জন্মে নয় জন্মে জন্মে চরণ সেবা করো না গো। হয়ে জন্মে নয় প্রতি জন্মে যেন চরণ ছাড়া করো না হে। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না। বলি গোবিন্দ তোমার হলাম বলি যেন চরণ ছাড়া করো না হে। গোবিন্দ চরণ ও বলে চরণ ছাড়া করো না গো। বলে ওই চরণে সবে সপিলাম চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে সবে দিলাম চরণ ছাড়া করো না হে। ওই চরণে সবে সপিলাম চরণ ছাড়া করো না। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। বলি এ জন্মে নয় প্রতি জন্মে চরণ ছাড়া করো না হে। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। একবার হরি 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 বলে চরণ ছাড়া করো না হে। প্রেমানন্দে বাহু তুলে ছাড়া করো না গো। প্রেমানন্দে বাহু তুই চরণ ছাড়া করো না হে। প্রেমানন্দে বাহু তুই চরণ ছাড়া করো না হে। চরণে ছাড়া আমার করো না গো। আমার কিসেরও লাগিয়া আসিলে এই ভবে এমন জনমে হরি না ভজিলে কেমনে তরিবে ভবে। ওমা যেমা গল্প করছো ওমা একটু আস্তে কথা নয়, অল্প অল্প মায় তো কথা বললে কীর্তন শোনা যায়। আমার কথা বলো না, অনেক কথার অনেক দোষ, একটু ভাবনা চিন্তা করে কথা কোস মা। মহাজন বলছে কিসেরে লাগিয়া তুমি আসিলে এই ভবে এমন জনমে হরি না ভজিলে কেমনে তরিবে তুমি এই ভবে। রাধে রাধে। মানুষও আকার হইলে হয় না, কিছু কিছু মানুষ করছে শুধু ভূতের কাম। তা না হলে বদনে কেন না বলিছে শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। হরি বল। পাখিরে যে নামে লোয়াইলে লয় সারি সুখ আদি কত। এই নামেতে যদি তোমরা কেউ আলস্য হও এ হবে কেমন মতো। মাগো দিবস রজনী আবল তাবল পাঁচালি পারিতে পারো, ইহার ভিতরে কখনো কেন কি একবারও কি গোবিন্দ বলিতে নারো। একবার গোবিন্দ বলিতে না। তাছাড়া ভজিব বলে কহিয়া তো আইলে ভুলিলে কি সুখ পেয়ে, ডুবিলে আবার এই সংসারে কূপেতে মজিবে সেই নরকেতে গিয়ে। বদন ভরিয়া গৌর হরি বল যদি ক্ষতি না হইবে তাহার, কহে প্রেমানন্দ তবে সে নিতান্ত, তারপরে এড়াইবে কৃত্তান্ত দাস। রাধে রাধে। হরিনাম শুধু বললে হবে না, হরিনাম গাইলে হবে না, হরিনাম শ্রবণ করলে হবে না।
মহাজন বলছে হরিনাম তলায় বসে কোটি জনম ধরে কেউ যদি করে হরিনাম সংকীর্তন শ্রবণ, তথাপিও নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আমা শুধু একদিন নয়, সারা জীবন ভোর সারা জনম যদি হরিনাম তলায় বসে বসে হরিনাম রস আস্বাদন করো, শাস্ত্র বলছে কোটি জনম করিলে হরিনাম শ্রবণ, তথাপি নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আচ্ছা মা, এই তো মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ কটা মাস তো আমাদের দক্ষিণ 24 পরগনায় প্রচুর কীর্তন হয় নাকি? নাকি বাবা ঠিক বলছি তো? আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা তো সবাই ভক্ত মানুষ, হরি সবার পর হরি সবাই বসে বসে তো কীর্তন আস্বাদন করেন। আচ্ছা মা, হরি নামে কোনো কাজ হচ্ছে কি বাবা? হরিনাম তো আপনারা ভক্ত মানুষ সব জায়গায় তো শ্রবণ করে যান, তা হরিনামের কোনো কাজ হচ্ছে? হরি বল হরি বল। এই তো কয়েকদিন আগে আমরা সোনাকালীতে গান গাইতে গেছিলাম, রাত্রে 8টা থেকে 12টা আমার কীর্তন ছিল বাবা। আর সোনাকালী চুনোকালী সব ওইদিকে গায়ে গায়ে, ঠিক রাত্রে 8টা থেকে 12টা যখন কীর্তন করছি, একটা ঠাকুরমার বয়স ঠিক এই ঠাকুমার মতো, প্রায় 80, 85, 90 বছর বয়স, তবু হরিসভার পর হরিসভা কীর্তন শোনা বন্ধ করে না। এখন ঠাকুরমা রাত্রে 8টা থেকে 12টা গান করছি, ঠাকুমা কীর্তন শুনতে এসেছে। আমার কীর্তন শুনতে 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 গভীর রাত হয়ে গেছে, তো আমার গলায় 20টা টাকা ঝুলিয়ে দিয়ে ঠাকুমা রাত্রেবেলা গিয়ে হরিবাসরে বসে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমার কীর্তন শেষ হয়ে গেছে। আমি নেমে বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে সেবা নিয়ে বেরোবো বলে চিন্তা ভাবনা করছি। ওই বৃদ্ধ ঠাকুমাটা লাঠি ঠুকরে ঠুকরে আমার কাছে গিয়েছে, খোকা কি মা কিছু বলতে চাও? হ্যাঁ বাবা বলবার তো ছিল। কি বলবে ঠাকুমা? খোকা রে, আমি একটু পাশের গ্রাম থেকে হরিনাম শুনতে এসেছি, জানিস বাবা, হরিনাম শুনতে এসে তোমার কীর্তনটা খুব ভালো লেগেছিল বাবা, তাই আমার আঁচলে 50 টাকা ছিল, 20টা টাকা নিয়ে তোমার গলায় ঝুলিয়ে দিয়ে এসেছি, 30টা টাকা রেখেছি, আমি টোটো ভাড়া করে বাড়িতে যাব। ভালো হয়েছে মা, তাতে কি হয়েছে? বলে দুঃখের কথা কি বলবো খোকা, আমি যখন রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছি, হরিবাসরে আঁচলে বাঁধা ছিল ওই 30টা টাকা, আঁচল থেকে মা সেই 30টা টাকাকে খুলে নিয়েছে। তাহলে ভাবতে পারেন বাবা, হরি নামে হরি বাসরে পর্যন্ত ছিনতাই চলছে। বৃদ্ধ ঠাকুমা বলছে, আচ্ছা বলো তো খোকা, আমি এখন কি করে গাড়ি ভাড়া করে টোটো ভাড়া করে বাড়িতে যাব? আমি বললাম মা চিন্তা করো না তুমি, টোটো ভাড়ার পয়সা আমি দিচ্ছি। বলে আমার ব্যাগ থেকে কিছু পয়সা নিয়ে ঠাকুমাকে দিলাম, মা তুমি নিয়ে বাড়িতে যাও। তাহলে হরিনাম শুনে কি কাজ হচ্ছে? হরিবাসরে বসে আছেন, হরিনাম শ্রবণ করছেন, কিন্তু হরিনাম শুনতে শুনতে আঁচল থেকে পয়সা চিন্তায়। তথাপিও কেন আমরা দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে হরি সবাই বসে বসে কেন রস আস্বাদন করব? হরিনাম শুনলে কি হয়? মাগো হরিনাম বললে কি হয়? হরিনাম আমরা শুনবো কেন? হরিনাম আমরা গাইবো কেন, বলবো কেন, দেব কেন? আস্তে 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 এই তো কয়েকদিন আগে গান গাইতে গেলাম, এক ভক্ত বাবা হরিবাসরে সাইডে এসে বলছে, এই যে বাবা তুমি কীর্তন গাইছো ভালো হয়েছে। হ্যাঁ বাবা কিছু বলতে চান? বলে যে কীর্তন তুমি গাইছো তুমি তো মরে যাবে একদিন, আর তুমি যাদেরকে হরি কথা কৃষ্ণ কথা শোনাচ্ছ তারাও তো মরে যাবে। আর জানো বাবা, আমি কিন্তু হরি নাম বলি না, কৃষ্ণ নাম বলি না, হরি নাম শুনি না, হরি নাম গাই না। আমি কি করি জানো? কি করো?
বলে আমি ওই মদের বোতল চুল্লু নিয়ে খেয়ে বেড়াই, আমি মাতা, আমারও মৃত্যু হয়ে যাবে। তুমি হরিনাম গাইছো, তোমার মৃত্যু হবে, যাদের শোনাচ্ছ তাদের মৃত্যু হবে, আমি চুল্লু খেয়ে বেড়াই, আমারও মৃত্যু হবে। যেতে হবে কিন্তু এক জায়গায়, শ্মশানে। তাহলে আমি হরিনাম বলবো কেন, হরিনাম করব কেন, হরিনাম শুনবো কেন? হরিনাম গাইলে মৃত্যু হবে, হরিনাম শ্রবণ করলে মৃত্যু হবে। আমি হরিনাম বলি না, হরিনাম গাই না, আমারও মৃত্যু হবে। মাগো শুনে রাখুন, হরিনাম বলে মরা, হরিনাম শ্রবণ করে মরা, আর না করে শোনা মরা, দুটোর মধ্যে কিন্তু তফাৎটা পুরো আলাদা। যেমন একটা ছোট্ট করে উপমা দিই। বাড়িতে আপনাদের বেড়াল আছে তোমার? ও ঠাকুমা, বাড়িতে বেড়াল আছে? বেড়াল চেনেন তো? হরিবল হরিবল। একটু লক্ষ্য করবেন মা, বাড়িতে বেড়ালে যখন এক জায়গায় বাচ্চা পারে, ওই বেড়ালের বাচ্চা বেড়াল যখন সেফটি করবার জন্য আরেকটা বাসায় নিয়ে যায়, বেড়ালের মুখে কিন্তু ধারালো দন্ত, ধারালো দাঁত দিয়ে ওই বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে একটা বাসা থেকে আর একটা বাসা নিয়ে যায়। কিন্তু একটু লক্ষ্য করবেন, ওই বাচ্চার গায়ে কিন্তু একটু আঁচড় লাগে না। কিন্তু ওই মা বিড়াল যখন বাড়িতে ইঁদুরের বাচ্চাকে ধরে নিয়ে যায়, ইঁদুরকে ধরে নিয়ে যায়, একবার লক্ষ্য করে দেখবেন তার কিন্তু আর কোনো সাড়া থাকে না, বলো হরি হরি বল হয়ে যায়। তদ্রূপ তত্ত্ব কি বলছে? যিনি হরিনাম করে মরবে, হরিনাম বলে মরবে, কিন্তু হরিনাম শ্রবণ করে মরবে, দুটোর তফাৎটা কিন্তু একটি আলাদা। যিনি ভক্ত মানুষ, যার মধ্যে ভক্তি আছে, ভগবান ঠিক ওই মা বেড়ালের মতো প্রেম সে তার বাচ্চাকে যেমন বাসা চেঞ্জ করে। যিনি ভক্ত হবে, সাধুগুরু বৈষ্ণব হবে, ভগবান তাকে কোলে টেনে নিয়ে তাকে প্রেম সে ভবসিন্ধুর নদী পার করে দেবে। আর যিনি অভক্ত হবে, জীবনে হরিনাম বলে না, কৃষ্ণ নাম শোনে না, কৃষ্ণ নামকে বাজে ব্যাখ্যা করে, তাকে কিন্তু ওই ইঁদুরের মতো দশা হবে। তাই সেই জন্য আমাদের মতো এই কলির পাপিষ্ট অত্যাচারী, ব্যভিচারী, অত্যাচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব উদ্ধার করবার জন্য পতিত পাবন আমার গৌর সুন্দর, যিনি সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌর ভগবান, যতবার অবতার হয়েছেন সর্বশ্রেষ্ঠ অবতার কিন্তু এই গৌরাঙ্গ অবতার। তাই মহাজন বলছে, শরণ যদি একবার নিতে হয়, নিতাই গৌরের চরণে শরণ নাও। এই কি বলছে? ওগো নিতাই পদ কমল, ভাই রে ভাই কোঠি চন্দ্র শশীতল, ভাই রে নিতাই গৌর হরি 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 হরি। ও আরে ভাই রে নিতাই পদ কমল, কোটি চন্দ্র শশীতল, আবার যে ছায়া জগত জুড়ায় গো, যে নিতাইয়ের ছায়া জগত জুড়ায়।
যে নিতাই চরণের ছায়ায় গিয়ে আমাদের এই জগৎটা জুড়ায়, সেই নিতাইকে আমরা স্মরণ করি না, নিতাইকে সাধনা ভজনা কিছুই করি না। তাই মহাজন বলছে নিতাই চরণ স্মরণ করো। কি বলছে? হ্যাঁ নিতাই বিনে হরি বল হরি বল হরি বল। ব্রজের রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করে আরে দৃঢ় করে ধরণী তায়ের পারে দৃঢ় করে ধরণী তায়ের পার। আরে একেবারে ভজনী তাই ভজনী তাই একেবারে ভজ ভজনিতা 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 তোমরা ভজনী তাই ভজনী তাই ভজনিতা ওই না নিতাই ভজলে পাবে গো একেবারে ভজনিত ভজনিতা নিতাই ভজিলে পাবে গৌ বলে গো কৃপা করো বলে ভজনিতা ভজনিতা ওই গৌর কৃপা করো বলে ভজনিতা ভজনিতা ওই গৌর তোমার হলাম বলে ভজনিতা ভজনিতা গৌর তোমার হলাম বলে ভজনিতা ভজনিতা বলি ওই চরণে সবে সপিলাম ভজনিতা ভজনিতা আমার বলতে রইল না আর ভজনিতা ভজনিতা আর হরি 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 বলে ভজনিতায় ভজনিতায় হরি 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 বলে ভজনিতায় 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 আমা সেই নিতাই চরণ কিন্তু আমাদের স্মরণ করতে হবে। নিতাই গৌরীর চরণ ছাড়া কলিকালে আমাদের আর কোনো গতি নেই। ওই জন্য মহাজন বলছে
সত্যে কৃতে ধ্যাতে বিষ্ণুং ত্রেতায় জগজমক্ষয়ী দাপরে পরিচর্যাং কলৌ হরিনাম সংকীর্তন। সত্য যুগের মানব তারা ধ্যান করে করে ভগবানকে পেতেন, ত্রেতা যুগের মানব তারা যজ্ঞ করে করে ভগবানকে পেতেন, দাপর যুগের মানব তারা পূজা অর্চনা করে ভগবান পেতেন। আর আমরা কলির মানব, বড় অল্প পরমায়ু, তাই আমরা সত্যের মতো ধ্যান করতে পারবো না, ত্রেতার মতো যজ্ঞ করতে পারবো না, দাপরের মতো পূজা অর্চনা আমরা করতে পারবো না। তাহলে কিসের দ্বারা আমরা ভগবান পাবো? তাই মহাজন বলছে চৈতন্য চরিতামৃতে কলম দিয়ে, কি বলছে? হরে নামে হরে হরের নাম কে বলা কলো না দেব কেবল গতি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য কেবল গতির অন্যথা। কলিকালে একমাত্র হরিনাম সংকীর্তন বিনা আমাদের মতো কলি হত জীবের কোনো উপায় নাই। তাই এদিকে লক্ষ্য করুন বাবা, শ্রীবাস অঙ্গনে যখন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছে, বহিরঙ্গনে অগণিত ভক্ত, রাশিকৃত হাজার হাজার ভক্ত হরিনামের রস আস্বাদন করছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোনো ভক্তগণ, এইভাবে হরিনাম তলায় বসে বসে শুধু হরিনামের রস আস্বাদন করলে হবে না। কি করতে হবে প্রভু? শোনো, সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে গিয়ে বসিয়া কীর্তন করহ সবে তোমরা করে করো তালে দিয়া। 7 জন 5 জন 4 জন 3 জন নাতি নাতনি স্ত্রী পুত্র বৌমা সবাই মিলে একত্রিত হয়ে সারাদিন সংসারের কাজ ছেড়ে তুলসী মন্দিরে তুলসী তলায় বসে সবাই একত্রে ঘেরি বেরি হয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। হ্যাঁ গো মা, সন্ধ্যাবেলা সময় থাকে বাবা? হ্যাঁ ও মা, সন্ধ্যাবেলা যে মা ঘুমাচ্ছ একটু বলো। সন্ধ্যাবেলা গোবিন্দ চরণে আত্মনিবেদন করার সময় হয় মা? সময় কম। রাধে রাধে। আমার এই কথাটা যখন এই কলকাতা সোনারপুরে গিয়ে বলছি, এক দিদি ভাই চেয়ারের উপর বসেছিল, লাফ দিয়ে দাঁড়িয়ে উঠেছে। ও দাদা কি বলছেন? আপনি আমাকে সন্ধ্যাবেলায় হাতে তালি দিয়ে কীর্তন গাইবার কথা বলছেন? আমি বললাম, দিদি ভাই আমি তো বলিনি, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কলম দিয়ে বলছে। বলে, শোনো, মহাপ্রভু বলুক আর যেই বলুক, সন্ধ্যাবেলায় আমার কত করে কাজ থাকে জানো? কি কাজ? বলে, শুনুন, বিকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত টিভির দইরে আমি একটা রিমোট নিয়ে বসে থাকি। কি করি জানো? বিকাল 5টা থেকে 10টা পর্যন্ত আমার সিরিয়াল সাজানো আছে টিভিতে। আমি চোখের পাতার নট্ট নাই না, শুধু পরস্পর শুধু সিরিয়াল দেখে যাই। শুধু তাই নয়, আমার একটা ছোট্ট 5 বৎসরের মেয়ে আছে, সে ওই গোবিন্দ মন্দিরে সন্ধ্যা প্রদীপটা ধরিয়ে দেয়, আমার সময় হয় না। অথচ হরিনামে এসে আপনি বলছেন সন্ধ্যাবেলায় তালি দিয়ে কীর্তন করবার কথা, আমার দ্বারাই হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুনুন, আমার এই যে বহির্জগতের যে টিভির সিরিয়াল, এই সিরিয়াল কিন্তু সারা জীবন ভোর, সারা জনম ভোর চলতে থাকবে। তাতে পৃথিবীতে আপনি থাকেন আর না থাকেন, কিন্তু সময় যদি আপনার চলে যায়,
ভক্ত আর ভগবানের যে সিরিয়াল, এই সিরিয়াল সময় যদি চলে যায় সাধন ভজন আর হবে না। তামাগো, শাস্ত্র বলছে সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে গিয়ে করে তালি দিয়ে হরিনাম করবার কথা, রাধে রাধে। কিন্তু মহাজন বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই নাকি মধুরাদপি মধুর বৃন্দাবন। আগমা, এমন মধুর শ্রীধাম বৃন্দাবনে যখন আমরা এসেছি, অনেকেই অনেক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আছেন, বাবারা আছেন, সবাই একটু করে তালি দিয়ে আমার গোবিন্দ চরণে আত্মনিবেদন করা যাবে না? আমার সময় আছে? সময় আছে তো? হাত আছে? কই? লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকতে না, সবাই মিলে একটু দুটি বাহু তুলুন দেখি। সবাই মিলে বাবা, সবাই মিলে একটু প্রেম সে উলুধ্বনি দিন মায়েরা। উলু সবাই মিলে আমার সঙ্গে বদনে বদন দিয়ে করে তালি দিয়ে সবাই মিলে কিন্তু কৃষ্ণ নাম গাইবেন। সবাই মিলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম। আমার হাত লেগে গেল কেন? সবাই মিলে পরিবেরে তোর সকল মনস্কার। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। উলুধ্বনি কোথায় গেল? উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে উলুধ্বনি হরি বল। পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার। কত কোথায় উলুধ্বনি? কোথায় মায়ের উলুধ্বনি কই? পাপি তাপি তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপে তাপে তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে। মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। আমি শহর গিয়ে হরি বল। গাইব কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার। আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন
আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে উলুধ্বনি তুলে বলে কৃষ্ণ না পূর্বে রে তোর সকল মনস্কার তুলে বলে কৃষ্ণ নাম পূর্বে রে তোর সকল মনস্কার পূর্বে রে তোর সকল মনস্কার পূর্বে রে তোর সকল হরি 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 আমার শিবাসঙ্গনে যখন হরিনাম সংকীর্তন হচ্ছে, বহিরঙ্গনে অনেক ভক্ত, অগণিত ভক্ত আছে। আমার বসো মা, রাধে রাধে। আবার একটু পরে আবার নাচবে, এখন একটু বসে বসে ঘষে ঘষে নাচো, এরপরে যত শেষ হবে তত উঠে দাঁড়িয়ে নাচবে। রাধে রাধে। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভক্তরা প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, তুমি এই যে করে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে বলছো প্রভু, আচ্ছা প্রভু, করে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করলে কি হয় গো দয়াময়? আমার দিকে তাকা। মহাপ্রভু বলছে, শোনো, যেমন কোনো বৃক্ষের নিচে দাঁড়িয়ে যদি কেউ করে করতালি দেয়, সেই বৃক্ষের ডালে যদি কোনো পাখি বসে থাকে, পাখিগুলো কিন্তু তারা প্রাণের ভয়ে উড়ে পালিয়ে যাবে। তত্ত্ব কি বলছে? ভগবান ক্ষিতি অব তেজ মরুদবম পঞ্চভূত দিয়ে আমাদের যে দেহ বৃক্ষটা তৈরি করে দিয়েছে, এই দেহ বৃক্ষে ঠিক 6 জন পাপ পাখি বসে আছে বাবা। কারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা যদি প্রেম সে বদন ভরে করে তালি দিয়ে যদি হরিনাম সংকীর্তন গাইতে পারি, করতে পারি, তাহলে দেহ বৃক্ষে থেকে সেই 6 জন পাপ পাখি কিন্তু তারা প্রাণের ভয়ে উড়ে পালিয়ে যাবে। তাহলে বলুন মা, হরিনাম করা লাভ না লস? লস। হ্যাঁ মা, লস নাকি লাভ? হরি বল, হরি বল। ভক্তগণ বলছে, আচ্ছা প্রভু, আপনি এই যে উলুধ্বনি দিতে বলছেন, উলুধ্বনি দিলে কি হয় গো প্রভু? বলে, শোনো, উ শব্দের অর্থ হলো রাধা, আর লু শব্দের অর্থ হলো কৃষ্ণ। যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যত উলুধ্বনি দেবে, সেই মায়ের বদন থেকে তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। তাই হরি বল, হরি বল, রাধে রাধে। মাগো, আমরা যখন অগণিত ভক্ত এখানে এসেছি, ভক্ত হওয়া শক্ত বড়, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়লো খসে। ভক্ত হওয়া কিন্তু খুব শক্তের ব্যাপার, সবাই ভক্ত হতে পারে না। ভক্ত হতে গেলে কি দরকার মা? আমার ভক্ত হতে গেলে কি দরকার ভক্তের? হ্যাঁ, রাধে রাধে। যার প্রচুর ধন থাকে তাকে কি বলে? তাকে ধনবান বলে। যার অনেক জ্ঞান থাকে তাকে কি বলে? তাকে জ্ঞানবান বলে। কিন্তু ভক্তের কি এমন বস্তু থাকলে তাকে ভক্ত বলে? ভক্তের ভক্তি যদি না থাকে, তাকে ভক্ত কোনোদিনই বলা হবে না। তাই ভক্ত হওয়া বড় শক্তির ব্যাপার। তাই আজকের একটু এই মধ্যাহ্নকালীন দুপুর বেলা ছোট্ট করে আমরা একটা ভক্তের কথা আস্বাদন করব, যিনি ভগবানের 10 অবতারের মধ্যে ষষ্ঠ অবতার, একটা অবতার। ভগবান যে 10টা অবতার নিয়েছিলেন, কি কি? সত্যযুগে ভগবানের 5টা অবতার, বামন, বরাহ, মৎস্য, কুর্ম আর নৃসিংহ। ত্রেতা যুগে ভগবানের 2টো অবতার, কি কি? শ্রীরাম আর পরশুরাম। দাপর যুগে ভগবানের 2টো অবতার, বলরাম আর বুদ্ধ। আর ভগবানের কলিতে কল্কি অবতার হবে, ভগবান এখন কল্কি অবতার হয়নি। তাহলে এই 10 অবতারের মধ্যে একটা অবতার, ষষ্ঠম অবতার, যেটাকে বলা হয় পরশুরাম অবতার। তাই আজকের আমরা যে লীলার বিষয়বস্তু আস্বাদন করব, ভগবানের ষষ্ঠম অবতারের এক অবতার পরশুরামের
মাতৃহত্যা। আজকের লীলার বিষয়বস্তু হবে পরশুরামের পিতার আদেশে কেমন ভাবে মাতাকে হত্যা করলেন, মায়ের মুন্ডটা ছেদন করলেন, সেই বিষয়ে একটু আস্বাদন করব। আমার এক পুত্র গুণবান সেই তো আনন্দিত, কঠি মূর্খ পুত্র দিয়ে কার্য না হয় কিঞ্চিত। এক চন্দ্র জগতের অন্ধকার হরে লক্ষ লক্ষ তারা এসে সেখানে কি করিতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা পুত্র যদি আমাদের মায়েদের গর্ভে সুপুত্র হয়, সেই পুত্র দ্বারা সেই বংশকে উদ্ধার করতে পারে। আর যদি সেই গর্ভে, সেই বংশে যদি একটা কুপুত্র জন্ম নেয়, সেই কুপুত্রের দ্বারা সেই বংশে যদি 14 পুরুষ স্বর্গগামী থাকে, তাদেরকে কিন্তু নরকগামী করে দিয়ে যায়। তাই বলছে এক পুত্র গুণবান সেই তো আনন্দিত, কঠি মূর্খ পুত্র দিয়ে কার্য না হয় কিঞ্চিত। এক চন্দ্র জগতের অন্ধকার হরে লক্ষ লক্ষ তারা এসে সেখানে কি করিতে পারে। একই দ্বার দিয়ে আসে পুত্র, একই দ্বার দিয়ে আসে মূত্র। যারা পুত্র হয়ে পিতা মাতাকে স্নেহ ভক্তি মায়া মমতা ভালোবাসা দিতে পারে না, তারা কোনোদিন পুত্র হতে পারে না। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো পরশুরামের মাতৃহত্যা। চলুন লীলার সূত্রপাত কোথায় থেকে হচ্ছে। ওগো পুরা কালে ছিল মুনি, পরশুরাম না পুরা কালে ছিল মনে। আহারে তাই গৌর হরি 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 হরি। আহারে পুরা কালে ছিল রাজা। আরে যমদগ্নে মনে পুরা কালে ছিল মুনি, যমদগ্নি না পুরা কালে ছিল মনে। আহারে জনদগ্নে না আহা ধরে মে করে মে ছিল মতি, অতি বিদ্যমান। আরে ধর্মে কর্মে ছিল মতে কোটি বিধমা। আরে ধর্মে কর্মে ছিল মতি অতি বিধমায়া। কৃষ্ণ সেবায় ছিল মতি, কাঁদে সদায়
দিবানিশি পূজে তারা প্রভুর শ্রীচরণ দিবানিশি পূজে তারা প্রভুর চরণ দিবানিশি পূজে তারা প্রভুর শ্রীচরণ দিবানিশি পূজে তারা প্রভুর চরণ তারা কৃষ্ণ ছাড়া আর জানে না ছাড়া আনে জানে না কৃষ্ণ ছাড়া আর জানে না কৃষ্ণ ছাড়া আর জানি না সদাই করে কৃষ্ণ উপাসনা কৃষ্ণ ছাড়া আর জানি না সদাই করি উপাসনা কৃষ্ণ ছাড়া আর জানি না সদাই করে কৃষ্ণ উপাসনা কৃষ্ণ ছাড়া আর জানে না সদাই করি কৃষ্ণ উপাসনা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে সদাই করি উপাসনা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কৃষ্ণ করি উপাসনা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে সদাই করি উপাসনা কৃষ্ণ ছাড়া আনে জানে না সদাই করি উপাসনা কৃষ্ণ ছাড়া আনে জানে না সদাই করি উপাসনা একবারে হরি 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 বলে কৃষ্ণ ছাড়া আর জানে না প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ ছাড়া আর জানে না হরি 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 বল কৃষ্ণ ছাড়া আর জানে না কৃষ্ণ ছাড়া আর জানে না কৃষ্ণ ছাড়া আর জানে না আমা পুরাকালে একজন ভক্ত ঋষি মুনি ছিলেন যার নাম হলো যমদগ্নি মুনি। আর এই যমদগ্নি মুনি যাকে বিবাহ করলেন স্ত্রীর নাম হলো মা রেণুকা। মুনি ঋষি মানুষ সুখের সংসার দিনের পর দিন করে যায়। রাধে রাধে। দেখতে দেখতে মায়ের গর্ভে একটা নয় দুটো নয় 5টা সন্তানের জন্ম দিলেন মা আমার। আর যিনি সর্বশেষ কনিষ্ঠ পুত্র, যিনি ভগবানের 10 অবতারের এক অবতার, যার নাম হলো পরশুরাম। যে পরশুরাম এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে একবার নয় দুবার নয় 21টা বার শুধু নিক্ষত্রিয় করে দিয়েছিলেন যুদ্ধ করে। ক্ষত্রিয় বলতে পরশুরাম কিছু রেখেছিল বলে মনে হয় না। 21 বার শুধু ক্ষত্রিয় নিধন করেছিলেন এই পরশুরাম। পরশুরামের মায়ের নাম তাহলে কি বললাম মা? আমার পরশুরামের মায়ের নাম কি বললাম? রেণুকা। বাহ, আমার মা মনে রেখেছে। রাধে রাধে। এই রেণুকা মা সদা সর্বদাই দিনের পর দিন শুধু স্বামী ভক্তি ছাড়া আর কিছু জানে না। স্বামী ভক্তি ছাড়া আর কিছু জানে না রেণুকা। দিনের পর দিন শুধু স্বামী সেবার, স্বামী ভক্তি ছাড়া আর কিছুই জানে না। আমার শাস্ত্র ওই জন্য বললেন সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, আর অসতী নারীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। সতী নারী যিনি হবে তার পতি হবে পর্বতের চূড়ার মতো উঁচু,
আর অসতী নারীর পতি হবে ভাঙা নৌকার গুঁড়া। রমণী যদ্যপি হয় রাজার নন্দিনী, ভাগ্যক্রমে যদি হয় কোনো দরিদ্র অভাগার গৃহিণী, ভিক্ষুক স্বামীর সেবা করিবে যতনে, পিতার ধন ঐশ্বর্য সব তুচ্ছ করি মনে। কোন রমণী যদি কোনো রাজার মেয়ে হয়, ভাগ্যক্রমে যদি কোনো দরিদ্র অভাগার গৃহিণী হয়, ভিক্ষুক স্বামীর সেবা করিবে যতনে, পিতার ধন ঐশ্বর্য সব তুচ্ছ করি মনে। রাধে রাধে।